হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার বাবা আমার শ্বশুর বাড়িতে আসছিলেন। সেদিন আমিও উনার এক রাত্র উনার পাশে থাকার সৌভাগ্য আমার হয়েছে। উনি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির মুরিদ, আরো আগে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহির সুহবত প্রাপ্ত। আমি একজন আলেম, হাফেজ, দাওরায়ে হাদিস পাস, আবার ওই দিক দিয়ে কামেল পাস। পরিচয় দেওয়া হয়েছে আমি একজন খতিব, এবং আমি সবচেয়ে বড় পরিচয় আমি 5 জনা মাদ্রাসার ছাত্র। আমি উনার সাথে থাকার পর এক রাত্রিতে আমার নিজের ইবাদত, নিজের আমলের কাছে আমি নিজেকে অসহায় মনে করেছি। হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা সাহেবের বাবা রাত্রিবেলা তার যে ইবাদত, তার যেই আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসা, তার ইবাদতের কাছে আমি একজন হাফেজ মাওলানা হওয়ার পরেও আমার নিজের কাছে অসহায়ত্ব মনে হয়েছে। আমার নিজের কাছে মনে হয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সার্টিফিকেট কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে সুন্দর চেহারা কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কার বংশ কত উন্নত ওইটার কোনো পরিচয় আমার মাওলার কাছে কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কাজে আসবে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কার ব্যাংকে কত লক্ষ কোটি টাকা আছে আমার মাওলার কাছে কিয়ামতের ময়দানে কোনো দাম নাই। কার কয়টা সন্তান আছে আমার কিয়ামতের ময়দানে আমার মাওলার কাছে কোনো দাম নাই। আল্লাহ বলে, যে ব্যক্তি একটা স্বচ্ছ হৃদয়, একটা পরিষ্কার কলব নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারবে, যে নিজেরে আমি মাওলার নামে মারেফাতের সাগরে হাবুডুবু খাওয়াইতে খাওয়াইতে আমি আল্লাহরে ডাকতে 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 নিজের কলবটাকে আয়নার মতো পরিষ্কার করে আসবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ডেকে ডেকে জান্নাত দিয়ে দিব। আমার কাছে হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের এই এক রাত্রিতে উনার বাবার সুহবতে আমার কাছে মনে হয়েছে আমার ইবাদতের তুলনায় কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির সুহবত প্রাপ্ত এই মুসলিউদ্দিন মুন্সির ইবাদত আমার থেকে আরো উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা রাসূলের সুহবতের কারণে দামি বানায় দিয়েছেন। ইবাদত ওয়াইসুল করনি, যাকে আমরা সহজে ওয়াইস কুরনি নামে চিনি, উনিও অনেক ইবাদত গুজার ছিলেন, কিন্তু সাহাবী হতে পারেন নাই। কারণ ওয়াইস কুরনি বা ওয়াইসুল করনি তিনি আমার নবীর সুহবত পান নাই। সুহবত পাওয়ার কারণে অন্যদিকে আরেকজন সাহাবী, তিনি তার মায়ের কোলে আমার নবীকে দেখছেন, যার নাম ছিল তামিমে দারিমি। উনি আমার নবী কেমন ছিল, আমার নবী কিভাবে খানা খাইতেন, আমার নবীর চলাফেরা কিরকম ছিল, উনি কিচ্ছু বলতে পারতেন না। উনি যখন মায়ের কোলে, তখন আমার নবীজিকে দেখছে। এই একটু মায়ের কোল থেকে আমার নবীকে এই সুহবত পাওয়ার কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের সমপরিমাণ মর্যাদা তামিমে দারিমিকে এই সুহবতের কারণে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুহবতের এত দাম, সুহবতের কারণেই আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন সাহাবী আরেকজন তাবিঈ। তাবিঈ কাকে বলে? যিনি সাহাবায়ে কেরামকে দেখছেন তার মধ্যে প্রথম পর্যায়ে যিনি তাবিঈ, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির দাম বেশি না একজন সাহাবীর দাম বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, একজন সাহাবী যিনি রাসূলের সুহবত পেয়েছেন, রাসূলের সুহবত পাওয়ার মাধ্যমে যিনি সাহাবী হয়েছেন, এই সাহাবী এবং তাবিঈর মধ্যে পার্থক্য হলো, একজন সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার সময়, যখন যুদ্ধের ময়দানে ধুলা বালুগুলো ঘোড়ার উপরে সাওয়ার হওয়ার মধ্য দিয়ে ধুলার পায়ের
আঘাতে, ঘোড়ার পায়ের আঘাতে যেই দুলাগুলো উঠতেছিল, ওই একটা দুলা ঘোড়ার নাকের ভিতরে গিয়েছে। এই দুলার যেই পরিমাণের দাম, একজন সাহাবী এবং তাবিঈর মধ্যে পার্থক্য করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এই ঘোড়ার নাক দিয়ে যুদ্ধের ময়দানে যেই দুলাগুলো নাকের ভিতর দিয়ে ঢুকছে, ওই দুলার যেই পরিমাণের দাম, একজন সাহাবী একজন তাবিঈর মধ্যে, ওই সাহাবী থেকে তাবিঈর পার্থক্য হলো এই ঘোড়ার নাক দিয়ে যেই দুলা ঢুকছে, ওই নাক দিয়ে প্রবেশকৃত ওই দুলার সমপরিমাণও একজন সাহাবী হতে পারে নাই বলেন, একজন তাবিঈ হতে পারে না বলেন। কেন এত দাম? কেন? ইবাদতের কারণে না, জিকিরের কারণে না, তেলাওয়াতের কারণে না, একমাত্র দাম হলো আমার নবীর সুহবতের কারণে। একজন নবীর সুহবতপ্রাপ্ত সাহাবীকে আল্লাহ তাআলা প্রত্যেক সাহাবীর উপরে আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবীদের উপরে আমিও খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাও আমি আল্লাহর উপরে খুশি। তাই এই দুনিয়ায় যত দামি জিনিস আছে তার মধ্যে অন্যতম হলো সুহবত। আমরা এখানে আমাদের শায়েখদের সুহবতের মাধ্যমে দিন পাইছি। আগে নামাজ পড়তাম না, নামাজি হইছি আমাদের শায়েখের সুহবতের কারণে। এইখানে অনেক মুজাহিদ ভাইরা আছে না নাই? জোরে বলেন। আমি একটু বুঝাইতে গেলে আমি একটু বলি, যারা আমাদের কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির সুহবত পাইছে, সেই সমস্ত মুজাহিদদের আমল আর যারা বর্তমান শায়েখদের সুহবতপ্রাপ্ত, বর্তমানে যারা আমরা মুজাহিদ হইছি নতুন, তাদের আমলের ভিতরে আকাশ আর পাতাল পার্থক্য। জোরে বলেন ঠিক কিনা? তাদের জিকির আজকার, তাদের অন্তরের অবস্থা, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরে অনেক পার্থক্য। কারণ এই যুগের সুহবতের চাহিদার কারণে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির মুরিদ আর বর্তমান শায়েখদের মুরিদের ভিতরে যদি পার্থক্য থাকে, আপনি আরেকটু সামনে গেলে দেখবেন ইসাক রহমাতুল্লাহি আলাইহির মুরিদ এখন হয়তো গোটা বাংলাদেশে কম পাওয়া যাবে, কিন্তু যারাই ছিল, এমন একজন ব্যক্তির সাথে আমার এক রাত্র থাকার সৌভাগ্য হয়েছে। তিনি হলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। নাম জানি না আমরা সবাই। সম্পর্কে আমার শালা উনার বড় মেয়েকে বিবাহ করেছে। যেদিন আমার শ্বশুর বাড়িতে উনার বড় মেয়ে আসে, বড় নাতির সাথে হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার বাবা আমার শ্বশুর বাড়িতে আসছিলেন। সেদিন আমিও উনার এক রাত্র উনার পাশে থাকার সৌভাগ্য আমার হয়েছে। উনি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির মুরিদ। আরো আগে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহির সুহবত প্রাপ্ত। আমি একজন আলেম, হাফেজ, দাওরায়ে হাদিস পাস, আবার ওই দিক দিয়ে কামেল পাস। পরিচয় দেওয়া হয়েছে আমি একজন খতিব, এবং আমি সবচেয়ে বড় পরিচয়, আমি পাঁচজনা মাদ্রাসার ছাত্র। আমি উনার সাথে থাকার পর এক রাত্রিতে আমার নিজের ইবাদত, নিজের আমলের কাছে আমি নিজেকে অসহায় মনে করেছি। হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা সাহেবের বাবা রাত্রিবেলা তার যেই ইবাদত, তার যেই আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসা, তার ইবাদতের কাছে আমি একজন হাফেজ মাওলানা হওয়ার পরেও আমার নিজের কাছে অসহায়ত্ব মনে হয়েছে। আমার নিজের কাছে মনে হয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সার্টিফিকেট কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে সুন্দর চেহারা কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কার বংশগত উন্নত ওইটার কোনো পরিচয় আমার মাওলার কাছে কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কাজে আসবে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কার ব্যাংকে কত লক্ষ কোটি টাকা আছে, আমার মাওলার কাছে কিয়ামতের ময়দানে কোনো দাম নাই। কার কয়টা সন্তান আছে, আমার কিয়ামতের ময়দানে আমার মাওলার কাছে কোনো দাম নাই।
আল্লাহ বলে, যে ব্যক্তি একটা স্বচ্ছ হৃদয়, একটা পরিষ্কার কলব নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারবে, যে নিজেরে আমি মাওলার নামে মারেফাতের সাগরে হাবুডুবু খাওয়াইতে খাওয়াইতে আমি আল্লাহরে ডাকতে 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 নিজের কলবটাকে আয়নার মতো পরিষ্কার করে আসবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ডেকে ডেকে জান্নাত দিয়ে দিব। আমার কাছে হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের এই এক রাত্রিতে উনার বাবার সুহবতে আমার কাছে মনে হয়েছে আমার ইবাদতের তুলনায় কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির সুহবত প্রাপ্ত এই মুসলিউদ্দিন মুন্সির ইবাদত আমার থেকে আরো উত্তম। সুবহানাল্লাহ বলবেন না কেন? সময় কম, কেন? সুহবতের কারণে। আমরাও যারা আজকের এই মাহফিলে এসেছি, আমরাও যদি আল্লাহওয়ালাদের সুহবতে থাকতে পারি, এক মুহূর্তের সুহবত, একটা নজর এক একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে কি পারে না? একটা নজরে আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। বয়ান লাগে না। আমরা এইখানে যারা পুরাতন মুজাহিদ অনেকেই আছে, বয়ান শোনা লাগছে না, চরমোনাই ময়দানে যাওয়ার মাধ্যমে ময়দানে পাড়া দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা হেদায়েতের মালা পৌঁছে দিয়েছেন। নিজামুদ্দিন আউলিয়া সুহবতের কি দাম! নিজামুদ্দিন আউলিয়া আমাদের এই তরিকার একজন বড় আলেম ছিলেন, আমাদের তরিকার মুরব্বী। সময় শেষ, তিনি একবার জীবনের শেষ দিকে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পর তিনি একেবারে মৃত্যুর শয্যায় শায়িত। যারা মুরিদ ছিল বললেন যে আপনাকে এমন একজন কবিরাজের কাছে নিয়ে যাব, যিনি হিন্দু কবিরাজ। বলে বলেন কি কবিরাজ? উনি বললেন জীবনের শেষ ভাগে এসে আমি হিন্দু কবিরাজের চিকিৎসা নিব, এটা হতে পারে না। তিনি বললেন না, আমার কোন কবিরাজের কাছে যাওয়া লাগবে না। শেষ পর্যন্ত তিনি অসুস্থতার কারণে একবারে অচেতন হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। মুরিদরা চিন্তা করলো কি হবে, মৃত্যুর চেয়ে চিকিৎসা তো উত্তম। সেই হিসাবে ওই হিন্দু চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। হিন্দু কবিরাজ তাকে চিকিৎসা করলেন, আল্লাহর মেহেরবানিতে তিনি সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া সুস্থ হয়ে বললেন, এই পদ্ধতি, এই কেরামত আপনি কোত্থেকে পাইছেন? তিনি বললেন যে আমি একটা কাজ করছি। জোরে বলেন কয়টা কাজ? একটা কাজ করার কারণে আমি আমার ভগবান, সে তার ভাষায় বলতেছে, আমার ভগবান আমাকে এই যোগ্যতা দান করছে কি, যে আমি সবসময় আমার দিলে যা চাই, কলবে যা চাই, অন্তরে যা চাই, তার উল্টাটা করি। সুহবত তো নিজামুদ্দিন আউলিয়ার পাশে বসছে। নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, আপনার দিল কি মুসলমান হইতে চায়? সুবহানাল্লাহ বলবেন না? ওই হিন্দু বলতেছে না, আমার তো মুসলমান হইতে চায় না। তো বলতেছে, আপনি যে বললেন আপনার দিলে যা চায় তার উল্টাটা করেন, সারা জীবন উল্টাটা করে এই মর্তবা পেয়েছেন, আজকে আপনার দিল মুসলমান হইতে চায় না, আপনি যদি তার উল্টাটা করেন, শুধু মর্তবা না, আল্লাহ তাআলা আপনাকে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। এক কথায়, সময় শেষ, এক কথায় আল্লাহ তাআলা এই হিন্দু এই কবিরাজের দিল পরিবর্তন করে দিয়েছে। তিনি বললেন, আপনি আমাকে যে তাওয়াজ্জু দিয়েছেন, আমার চোখের সামনে আমি এখন জান্নাত দেখতে পাইতেছি। বলেন প্রিয় ভাইয়েরা আমার, তাওয়াজ্জু, সুহবত, ইখতিয়ার এখন আমাদের মাঝে নাই। আল্লাহ তাআলা আজকে আমাদের আমিরুল মুজাহিদিন আসবে। আমরা অনেক মুজাহিদ আছে, হুজুর সাক্ষাৎ দিলে দেখা করি না, আছে না নাই? ময়দানে বসে থাকি, সুযোগ আছে, সাক্ষাৎ দিচ্ছে, তারপরে আমরা সাক্ষাৎ নেই না। ও মুজাহিদ পীর মুরিদ হিসাব বুঝে না। পীর মুরিদি বুঝতে ও পাগলের মতো আগে আমার শায়েখের সাক্ষাতের জন্য সে পাগল থাকতো। এজন্য আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই সাক্ষাৎ সুহবত নেওয়ার চেষ্টা করব। আজকের এই সুহবতের মাধ্যমে, সুহবতের এই মাহফিলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ওলি হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন।